সবে মনোনয়ন পর্ব চলছে আর তাতেই কিন্তু উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। গতকাল মালদার মোথাবাড়িতে আপনারা দেখেছেন এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে কিভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়েছিল, আর ইংরেজ বাজারে এসআইআর এর প্রতিবাদে হলো বিক্ষোভ। যদুপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের গাড়ির চালক। আহতকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদুপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশের গাড়ির চালক তিনি আহত হয়েছেন ইটের আঘাতে। 12 নম্বর জাতীয় সড়ক যদুপুরে অবরোধ করার চেষ্টা করা হয় এবং সেই অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, যাতে পুলিশের গাড়ি এইভাবে ভাঙচুর হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক। রিঙ্কু কি গাড়ির চালক, পুলিশের গাড়ির চালক, তার মাথায় আঘাত লেগেছে। দেখতে পাচ্ছেন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল মোথাবাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। জুডিশিয়াল অফিসার তাদেরকে আটকে রাখা হয়। তাদের যখন কেন্দ্রীয় বাহিনী রাতে বের করে আনছিল সেই সময় তাদের প্রতিরোধের চেষ্টা হয়। আর আজ যদুপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন বাসিন্দারা। পুলিশ এই অবরোধ তুলতে গেলে পুলিশের ওপরেও আক্রমণ হয়। পুলিশের গাড়ি ইঁট মেরে ভাঙচুর করা হয়, যেখানে গাড়ির চালক তিনি আহত হয়েছেন। মোথাবাড়িতে গতকাল তাণ্ডবের ঘটনা ঘটে এবং তারপর দেখা যায় দীর্ঘক্ষণ ধরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ সহ প্রচুর কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত ছিল। দুর্গাপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে দুর্গাপুর পূর্বের যিনি বিজেপি প্রার্থী তিনি যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, তৃণমূলের তরফে দেওয়া হলো স্লোগান, যা ঘিরে উত্তেজনা তৈরি হলো। পাল্টা স্লোগান দিল বিজেপিও। সরাসরি কথা বলবো, মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যখন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তখন তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হচ্ছে। ঠিক কিরকম পরিস্থিতি তখন তৈরি হয়েছিল মনোজ? একদমই, দেখো যে ছবি দেখা যাচ্ছে পরিষ্কার। এবং এই জায়গায় তুমি জানো যে এই জায়গায় যে প্রার্থী তার সাথে আর 4 জন যেতে পারে নমিনেশন ফাইল করতে। তার থেকে প্রায় 200 মিটার আগেই চেকপোস্ট টাইপের করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও শাসক দলের প্রায় 1 থেকে 150 জন মহকুমা শাসকের দপ্তরের গেট অবধি কি করে পৌঁছালো, এই প্রশ্নই তুলছে বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি যখন প্রায় 8 থেকে 10 জন কর্মীদের নিয়ে তিনি যখন ভেতরে ঢুকছিলেন, তখন তাকে ঘিরে সেই জায়গায় বিক্ষোভ হয়, তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, জয় বাংলা স্লোগান। তার কাছে চলে এসে এবং কয়েকজন পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করে শাসক দলের কর্মী সমর্থকদেরকে, কিন্তু তারা সেখান থেকে সরে না। এটা দীর্ঘ প্রায় 10 থেকে 15 মিনিট এই পরিস্থিতি চলতে থাকে এবং তারপর গুটি কয়েক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসে, কিন্তু তারা কোনোভাবেই সরানোর চেষ্টা করে না তাদেরকে। এবং এই পরিস্থিতি চলার পর দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী তিনি মনোনয়নপত্র দিতে ঢুকে যান ভেতরে। পরে তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপির তরফ থেকে ওই জায়গায় বিক্ষোভ মিছিল করা হয়, বিক্ষোভ করা হয় ওই মহকুমা শাসকের দপ্তর অবধি। তাদের দাবি যে কেন শাসক দলের লোকরা ওই জায়গাতে এসে তাদের ঘিরে বিক্ষোভ দেখালো এবং এই তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এটাই নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি। Hey,
সরিয়ে দেব, কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসি নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ির রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।